প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি 7টি ঈমান বৃদ্ধি করার আমল বলবো। এই আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এই 7টি আমল আমি এখন বলবো। তোর মধ্যে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। অর্থাৎ ঈমানকে বৃদ্ধির জন্য আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব, আমাদের হৃদয়টা তত পরিষ্কার হবে, গুনাহ ছাড়তে সহজ হবে এবং আমার ঈমান আরও বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো নামাজ ঠিক মতো ও সময় মতো আদায় করা। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া, খুজুর সহিত পড়া, একাগ্রতার সহিত পড়া, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা, নিয়মিত সময় মতো আদায় করলে আল্লাহ পাক তার ঈমানকে বৃদ্ধি করে দেবেন। 3 নম্বর আমল হলো আল্লাহর জিকির করা। হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করে তার কলবটা পরিষ্কার হয়। অর্থাৎ আস্তে আস্তে তার কলবটা পরিষ্কার হয়ে যাবে। মানুষ যখন একটা গুনাহ করে তখন কলবের ভিতরে একটা মরিচা পড়ে যায়, যখন আবার গুনাহ করে আবার মরিচা পড়ে যায়। তো যখন বান্দা জিকির করে আস্তে আস্তে তার কলব পরিষ্কার হতে থাকে। সুবহানাল্লাহ। জিকিরগুলো হলো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ছোট একটি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরূদটি 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এগুলো পাঠ করলে আল্লাহ পাক তার ঈমানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে সৎ মানুষের সাথে থাকা, ভালো মানুষের, খোদাভীরু মানুষের সাথে থাকা, যে নাকি ভালো কাজ করে, সমস্ত ফাহেসা কাজ থেকে, পৃথিবীর সমস্ত গর্হিত কাজ থেকে যে বেঁচে থাকে। আমরা গ্রামীণ ভাষায় একটা প্রবাদ বলি, সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। অর্থাৎ মানুষের সাথে থাকাও একটা আসর পড়ে। আমি যদি ভালো মানুষের সাথে থাকি, উঠা বসা হয়, তাহলে আমার ভালো আসর আসবে। এবং আমি যদি খারাপ মানুষের সাথে, নষ্ট মানুষের সাথে চলাফেরা করি, তাহলে তার আসরও আমার মধ্যে পড়বে। এজন্য সৎ মানুষ, সৎ বন্ধু বেছে নেওয়া, সৎ মানুষ বেছে নিলে, ভালো মানুষ বেছে নিলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হচ্ছে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানো। অর্থাৎ কবিরা সগীরা, ছোট বড় যত প্রকার গুনাহ আছে, নিজেকে বাঁচিয়ে রাখলে তার ঈমানকে বৃদ্ধি পায়। 6 নম্বর আমল হচ্ছে মৃত্যু আখিরাতের কথা চিন্তা করা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। দিনে একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করা। প্রিয় দিনী ভাইরা, আখিরাতের কথা চিন্তা করা, হায় আমার আখিরাতের জগতে আমি কি হবে, আমি আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব, আমার আমলনামার যদি হিসাব চাই তাহলে আমার কি অবস্থা হবে, এরকম চিন্তা ফিকির করা। এরকম চিন্তা ফিকির করলে, মৃত্যুর কথা, আখিরাতের কথা চিন্তা ফিকির করলে তার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সর্বশেষ 7 নম্বর উত্তম মাধ্যম হচ্ছে দোয়া করা। ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ তুমি আমার ঈমানকে বৃদ্ধি করে দাও, আমার ঈমানকে তুমি শক্তিশালী করে দাও, পাওয়ারফুল করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করা। এইভাবে যদি কোনো ব্যক্তি যদি এই 7টা আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100% 100 আল্লাহ পাক তার ঈমানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাক ঈমান বাড়ানোর এই 7টি আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।